আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম চকলেট পেস্ট্রি কেকের রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি নিই এই পেস্ট্রি কেকটা কীভাবে তৈরি করতে হয়। চকলেট কেক তৈরি করার জন্য একটি বাটিতে নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিলাম, আর একটা চামিচের সাহায্যে ডিমের কুসুম দুটাকে আমি আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে ফোম তৈরি করে নিচ্ছি। দেখুন, ডিমের সাদা অংশটা এইভাবে ফ্লাফি করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর চিনিটাকে দুইবার দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। চিনিটা ভালোভাবে গলা হয়ে গেছে। এখন আমি সে আগে থেকে তুলে রাখা ডিমের কুসুম দুইটা দিয়ে ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুম দুটো ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, আর তেলটা দিয়ে সাথে সাথে আমি ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, আর 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, আর 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এখন এটাকে চেলে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি অবশ্যই সাবধানে করতে হবে। যদি আপনি এলোমেলোভাবে এটাকে মেশান তাহলে ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা ভালোভাবে ফুলবে না। দেখুন, কেকের ব্যাটারটা রেডি। এখন আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে চতুর্দিকে এইভাবে ছিটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। একটি শাসলিকের কাঠি দিয়ে আমি কেকের ব্যাটারটাকে এইভাবে উপর নিচ করে দিচ্ছি। এতে করে কেকের ভেতর অতিরিক্ত বাতাসটা বের হয়ে যাবে। এখন এটাকে বেক করে নেব। সেই জন্য চুলাতে একটি ননস্টিকের পাতিল বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি হাই হিটে এটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নেব 35 মিনিটের জন্য। ফিরে আসলাম 35 মিনিট পর। একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকের ভেতরটা হয়েছে কিনা। কেকের ভেতরটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটি চাকুর সাহায্যে কেকের মোল্ডের চতুর্দিক থেকে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর একটি ব্রেড কাটার নাইফ দিয়ে আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিলাম, আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম, আর একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা ভালোভাবে ফ্লাফি হয়ে ফুলে উঠছে। দেখুন, ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে একটা বোর্ড নিয়ে নিলাম, আর বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে কেটে রাখা এক পিস কেক এটার মধ্যে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, আর এই সুগার সিরাপটা আমি 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে তারপরে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা ক্রিমটা স্প্রেড করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটি প্লেট নাইফ দিয়ে এভাবে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, আর এভাবে সবগুলা কেকের পিসগুলাকে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে কেকের মধ্যে ক্রিম লাগিয়ে আমি এটাকে 40 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর সে ফাঁকে আমি চকলেট গানাশ তৈরি করে নিচ্ছি। একটি ওভেন প্রুফ বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ক্রিম। এখন এটাকে 1 মিনিট মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। গরম করে এটাকে চকলেট গানাশ তৈরি করে নিলাম। এখন একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে এর মাথাটাকে কেটে চিকন করে এর উপর দিয়ে আমি
দিয়ে দিচ্ছি। এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি এইভাবে কেকের উপর দাগ টেনে নিচ্ছি, এতে করে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন একটা ব্রেড নাইফ দিয়ে আমি এই কেকটাকে সমান করে কেটে নিচ্ছি। এখন 3C নজেল দিয়ে আমি কেকের উপরে ফুল তৈরি করে নিচ্ছি। ফুল তৈরি করা হয়ে গেছে। এখন এর উপর চেরি দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 4 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় না থাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আর সেই সাথে দেখুন তৈরি হয়ে গেল মজাদার চকলেট পেস্ট্রি কেক। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।